হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা বাঁকুড়া কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক বড় আপার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য যে আমরা ক্লাস করছিলাম তার আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 6 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা আগের ক্লাসগুলি দেখো আমি চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে আগের ক্লাসগুলি পেয়ে যাবে। আর এই ক্লাসের যে পিডিএফ রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন আমাদের বলেছে যে তিনজন মেয়ের গড় বয়স আছে 15 বছর। যেখানে দেখো আমাদের বলেছে যে তিনজন মেয়ের গড় বয়স 15 বছর এবং তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:5:7। সবচেয়ে বড় মেয়ের বয়স নির্ণয় করো। দেখো তিনজনের গড় বয়স 15, তাহলে মোট বয়স কত, টোটাল কত বলো। ওকে, দেখো কনসেপচুয়ালি শিখবো এবং কি করে শর্টে আমরা অ্যাপ্রোচ করতে পারি অঙ্কগুলি সেভাবেও শিখবো। ওকে, দেখো টোটাল কত বলো, তুমি আমাকে বলো। টোটাল তিনজন আছে, গড় বয়স 15, তাহলে গড়ের থেকে মোট বয়স বার করতে গেলে তাহলে তিনজন আছে 3 দিয়ে গুণ করো, মোট বয়স তাহলে 45। এটুকু বুঝতে পেরেছো। এবার যদি তুমি অনুপাতগুলি দেখো 3:5:7 আছে, এই অনুপাতগুলি যোগ করলে কি হচ্ছে দেখো, তোমার 7 5 12 13 14 15 পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি অনুপাত যোগ করলে পাচ্ছি টোটাল 15। প্রশ্ন অনুযায়ী আমাদের দেখো আর একটা কন্ডিশন বেরিয়েছে যে টোটাল বয়স 45। এখানে পাচ্ছি 15, এখানে পাচ্ছি 45, তাহলে এই 15 ইউনিটের ভ্যালুই হলো 45। 15 দিয়ে কাটো, 3 15 45, তাহলে একের ভ্যালু কত স্যার, একের ভ্যালু তাহলে 3। কী চেয়েছে, সব থেকে বড় মেয়ে, তাহলে এর মধ্যে সব থেকে বড় স্যার 7, তাহলে স্যার এটার উত্তর কত হবে, তাহলে একের ভ্যালু 3 হলে 7-এর ভ্যালু কত, 3 × 7, তো 3 7 21 বছর হবে আমাদের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে বলো, অপশান নম্বর ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমি তোমাদেরকে টোটাল ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং পিডিএফের সঙ্গে তোমাদের অ্যান্সার কিও প্রোভাইড করে দেবো। চলো 2 নম্বরে আসি। 2 নম্বর, তোমরা চাইলে ভিডিওটাকে স্টপ করো, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে। দেখো যদি একটি গোলকের ব্যাস বলে দিয়েছে 7 সেমি হয়, তাহলে গোলকের আয়তন নির্ণয় করো। দেখো গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 πr3। এটা তো তাই তো, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 πr3। ওকে, তাহলে তাই করো, 4/3 করো, পায়ের মান লিখে দিই চলো 22/7। r3, আর মানে কত দেখো, আর মানে ব্যাসার্ধ লাগবে আমাদের, গোলকের ব্যাস বলেছে 7, ব্যাস যদি আমাদের 7 হয় তাহলে ব্যাসার্ধ কত বলো, নিশ্চয়ই ব্যাসের অর্ধেক হবে, 7/2 হবে, 3 2 6, 3.5 হবে ব্যাসার্ধ, তাহলে 3.5-এর কিউব, তাহলে 3.5 একবার, দুবার, 3বার আসলো। পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দিই চলো। 7 দিয়ে কাটি, 5 7 35, 5 দিয়ে কাটি, 5 2 10, 2 দিয়ে কাটি, 11 2 22। আর কি কাটা যাচ্ছে, আরও কাটা যাচ্ছে। দেখো একে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10, 2 2 4, এখানকার 4 কেটে দাও, কত পাচ্ছি এখানে 7 7 49 × 11/3, তাহলে 49 × 11/3, 49 সঙ্গে 11 গুণ করলে নিচে তো 3 আছে, তাহলে এখানে 9 যাবে, তাহলে 9 10 11 12 13, 4 1 5, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম এটা। এবার ক্যালকুলেশন করো, এটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করো, 539কে 3 দিয়ে ভাগ করে তাহলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 3 দিয়ে দাও, 3 1 3, 23 পাচ্ছি, 3 7 21, দেখো 17 দিয়ে শুরু, পয়েন্টে আসবে, একমাত্র অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। টোটালটাকে আমরা এবার মেলাবো। ওকে, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কত আসলো, 3 7 21 আসবে, 22 23 2 পেলাম, 29 পেলাম। এবার 9 বার গেছিলো, দেখো 3 9 27 গেল, 28 29 2 আসলো, তো পয়েন্ট দিয়ে 0 আসবে। দেখো 3 6 18, 3 6 18 এইভাবে চলতেই থাকবে, তো এক ঘর আমি বাড়িয়ে দিতে পারি, তো 6, তাহলে 0.67 সেমি কিউব কিন্তু বলতে পারি। ওকে, এটা আসন্ন মানে আসছে। পরবর্তী 3 নম্বরে আসি, কি বলেছে দেখি চলো। যদি x² + y² = 6 এবং তোমার এখানে বলে দিয়েছে x-এর কিউব তার সঙ্গে y আছে, এই টোটালটা আছে, তাই তো, টোটালটা = 36 হয়, তাহলে xy এর মান কত, চলো করা যাক।
আমি যদি লিখি এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 36, এখান থেকে দেখো এই দুটোর মধ্যে কিছু একটা কমন যাচ্ছে। ওকে, এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে দেখো, এই দুটোর মধ্যে তুমি এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারো। এক্স ওয়াই কমন নিলে কী থাকছে বলো, এক্স ওয়াই কমন নিলে এখানে আমাদের থাকছে দেখো এক্স স্কোয়ার, যেহেতু এখানে কিউব ছিল একটা এক্স নিয়ে নিয়েছে, এক্স স্কোয়ার থাকলো, প্লাস এখান থেকে এক্সও নিয়ে নিয়েছে আর একটা ওয়াই নিয়ে নিয়েছে, পড়ে থাকলো শুধুমাত্র ওয়াই স্কোয়ার, এই গেল। প্লাস এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 36। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এখানে এক্স ওয়াই ইন্টু এখানে কিছু নেই মানে এখানে গুণ আকারে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত 6, তাহলে এখানে লিখে দাও 6 প্লাস এটার মানও 6 সমান সমান 36। তাহলে এক্স, তাহলে 6xy লিখে দিই সমান সমান 36 প্লাস ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো -6 কত পেলাম 30 পেলাম। 6xy এর মান 30, 6 দিয়ে কাটো 5 6 30, তাহলে xy এর মান কত বলো 5 আসছে। এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি আগে গিয়ে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর আসি, কি বলেছে পড়ি, বলেছে যদি 0.04:0.06 এখানে সমানুপাতি চিহ্ন বলে এটাকে 0.06 হয়, তাহলে এর মান কত। দেখো এই সমানুপাতি চিহ্নকে আমি সমান সমান লিখতে পারি। ওকে, 0.04 এটার মানে হলো 0.04 মানে আমি বাই লিখতে পারি, তাহলে বাই 0.06 আছে, এইটার মানে সমান সমান লিখতে পারি, সমান সমান দাও 0.06 আর এই মানে বাই মানে নিচে এ আছে বাই এ। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে স্যার তাহলে নিচে 100 করে দিই একদম। এখানে ক্যালকুলেশন করো 2 দুগুণি 4, এটা তাহলে উপরেই কাটি। ওকে, 3 দুগুণি 6 করলাম, আর কি কাটতে পারছি 2 দুগুণি 4 3 দুগুণি 6 কাটলাম, এই 2 দিয়ে কাটবো 3 দুগুণি 6। তো এখান থেকে যদি কোনাকুনি গুণ করি কী হবে বলো, কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে তাহলে সেটা 100 সমান সমান দাঁড়াবে 3 3 9, তাহলে এ সমান সমান 9/100, 100 মানে 2 ঘর আগে দশমিক মানে 0.09 হবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু এর মান, এটাই আমাদের চেয়েছে। ওকে, অপশান নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো যে অঙ্কগুলি করাচ্ছি তো সেগুলি কিন্তু পরীক্ষায় আসার মতনই অঙ্ক। ওকে, প্রত্যেকটা অঙ্কই ভালো ভালো অঙ্ক আছে। চলো 5 নম্বর দেখি। এটার ক্যালকুলেশান তোমরা ফার্স্ট ভিডিওটাকে স্টপ করে করো, তারপর চাইলে কমেন্ট বক্সে অ্যান্সারও করতে পারো। কি বলেছে দেখি, 5 নম্বর বলে দিয়েছে এখানে দেখো √400 আছে। চলো তাহলে রুটের বাইরে আসলে কি হবে, 20² 400 রুটের বাইরে আসলে 20 হয়ে যাবে স্যার, প্লাস দাও এটাকে। চলো এখান থেকে যদি পয়েন্ট তুলতাম আমি, মনে মনেই তুলবে এগুলিকে, 1 আসবে, 1টা 2টো 3টে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, 400 মানে রুটের বাইরে তো 20 আসবে। আর এখানে 10,000-এর বদলে রুটের বাইরে কত আসবে 100 আসবে, কারণ এখানে 4টে শূন্যর বদলে রুটের বাইরে যখন আসবে 2টো শূন্য আসবে, প্লাস দাও এখান থেকে পয়েন্ট তুলে দিলে একটা 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, 4 রুটের বাইরে আসলে 2 হয়ে যাবে, 4টে শূন্য মানে রুটের বাইরে আসলে 2টো শূন্য আসবে নিচে। ক্যালকুলেশন করি চলো, তোমার একটা শূন্য কেটেই দিই। ওকে, তাহলে এখানে 20 যোগ 10 মানে 0.2 যাবে, যোগ 100 মানে 2 ঘর আগে দশমিক মানে 0.02, এগুলিকে যোগ করো। এগুলিকে যদি যোগ করি তাহলে কোনটা আসছে অপশান, এগুলিকে যোগ করলে 2 2 হয়ে যাবে, তার মানে অপশান নাম্বার ডি আসবে। অসুবিধা হলে পাতিয়ে যোগ করো, 20 দশমিক আছে এখানে 0 লিখতে পারো। আর কি আছে 0.2 আছে, 20 লিখে দাও। আর কি আছে 0.02 আছে, তাহলে দেখো 2 আসে, 2 আসছে 20। ওকে, তো এখানে আসবে 20.22 হবে আমাদের অ্যান্সার। বলো কত নম্বর অপশান হলো, অপশান নাম্বার ডি হলো। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। ক্লাস ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করে যাবে। 6 নম্বর দেখি কি বলেছে দেখো, বলেছে একটি নিরেটচঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো এই এই পরিমিতির চ্যাপ্টারটা তোমার আশা করি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে, এই টাইপের কোশ্চেনগুলি নাও আসতে পারে এতটা, তাও আমি করিয়ে রাখছি। ওকে, দেখো কি বলেছে দেখি, একটি নিরেটচঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আছে 1760 সেমি স্কোয়ার এবং এর উচ্চতা আছে 18 সেমি, তাহলে চোঙের আয়তন কত হবে নিকটতম পূর্ণ সংখ্যাতে, মানে পুরোপুরি মিলবে না, তোমার কাছাকাছি কোনটা আসছে সেটা আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে কি আসছে চলো দেখি। এখানে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে 1760। ওকে, তাহলে নিরেট চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 2πr ইন্টু r প্লাস এইচ, তাই তো, এটা
2πr ইন্টু আর প্লাস এইচ। এটা যদি পৃষ্ঠতলে ক্ষেত্রফল হয়, এটার মান দেওয়া আছে কত? 1760। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 1 লাগবে, 8 দুগুণি 16, 880 পাচ্ছি। ওকে, পায়ের মান যদি বলি 22/7 ইন্টু এখানে আর আছে, আর প্লাস এইচের মানও তো দেওয়া আছে, তাই না? এইচের মান 18 আছে, সমান সমান 880 আছে এখানে। তোমার 22 দিয়ে যদি কাটি, 4 দুগুণি 8, 40 পাবো। ঠিক আছে, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 40 পাবো। আর এই 7 কোনাকুনি গুণ করতে পারি, তাহলে এখানে কি পাচ্ছি? আর স্কোয়ার প্লাস 18 আর সমান সমান কোনাকুনি গুণ করলে 4 7 28 যাবে। তাহলে আর স্কোয়ার প্লাস 18 আর এই 28কে এপাশে আনো -28 ইকুয়াল টু 0 আসছে। এখান থেকে আর কি কি পাচ্ছি দেখো, এটা তাহলে মিডিল টার্ম করো। এই 28কে কীভাবে লিখতে পারি যাতে 18 আসবে? এখানে তোমার 28 নয়, সরি, এখানে একটা শূন্য বেশি ছিল, তাই তো? 4 7 28, 280 আসছে, এখানে 280 আসবে, তাই তো? 280 আসছে। এবার দেখো এই 280কে কীভাবে লিখতে পারি যাতে তোমার 18 আসে? তাহলে 280 থেকে দেখো আবার গুণ করলেও মিলতে হবে, মিডিল টার্ম যেভাবে করে। দেখো 280কে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যদি 10 দিয়ে 28কে 10 দিয়ে গুণ করলে 280, আবার বিয়োগ করলে 18 হবে। দেখো আর স্কোয়ার, এটা সমান সমান আমি বলতে পারি, বা আর স্কোয়ার প্লাস 28 আর মাইনাস 10 আর, দেখো বিয়োগ করলে 18 আর হয়ে যায়, প্লাস আর প্লাসে মাইনাসে দেখো মাইনাস 280 থাকবে। এই দুটো গুণ করলে 280 হচ্ছে, ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, দেখো আর কমন নাও, আর প্লাস 28 পাবে। এখান থেকে মাইনাস কিছু, এখান থেকে কত কমন যাচ্ছে? এখান থেকে তাহলে 10 কমন যাচ্ছে, 10 কমন নাও। এখান থেকে পাবে আর মাইনাসে মাইনাসে প্লাস 28 পাবে, ইকুয়াল টু 0। কী পাবে দেখো, আর প্লাস 28 ইন্টু আর মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে আর প্লাস 28 সমান সমান একবার 0 আসবে, আর একবার আসবে আর মাইনাস 10 ইকুয়াল টু 0। দেখো একটাই পাবে আর সমান সমান 10 পাবে, আর একটা পাবে আর সমান সমান -28। মাইনাস আমি অ্যান্সার নেব না, তো আর সমান সমান 10 নেব। ওকে, আর সমান সমান 10 নেবে। তাহলে এর আয়তন কত? আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। আর এর মান কত? আর এর মান 10 পেয়েছি। আর এর মান তাহলে আমরা কত পেয়েছি? 10 পেয়েছি। ওকে, আর এর মান 10 পেয়েছি। এবার এটাকে ক্যালকুলেশন করো, পায়ের মান কত? 22/7। চলো পায়ের মান আসলো তাহলে 22/7। এখানে আর স্কোয়ার মানে ডাইরেক্ট 100 করে দিই, 10 স্কোয়ার, 22/7। এখানে ডাইরেক্ট 100 করে দিলাম, ইন্টু এইচ মানে কত বলো? এইচ মানে কত পেয়েছি? 18 পেয়েছি। ওকে, এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে তোমার মোটামুটি একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশন করো, তোমার পুরোপুরি কিন্তু অ্যান্সার পাবো না, তো আমি মোটামুটি একটা অ্যান্সার পাবো। যদি আমি করি তাহলে কত আসবে? মোটামুটি যদি অ্যান্সার করি, তোমার 18 দুগুণে 36 6, হাতে আমার 3 রয়েছে, 18 দুগুণে 36 3 39, এটা পাবো, দুটো শূন্য পাবো। একে তাহলে 7 দিয়ে ভাগ করবে, মোটামুটি একটা অ্যান্সার করলে 5 7 35 পাবো। 5 দিয়ে তোমার শুরু আছে কতগুলি? সি আছে, ডি আছে, তাহলে 5 4 9, এখানে 4 পাবো, আর এখানে 46 আসবে, তো 6 7 42 পাবো। দেখো 5 6 দিয়ে শুরু হবে, 42, 5 6 দিয়ে, তাহলে তোমার সবকটাই 5 6 দিয়ে শুরু। দেখো একটুখানি তোমার রেকর্ডিংয়ে একটুখানি প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কি করেছিলাম? 5 7 করেছিলাম, এখানে 4 আসলো, এখানে 46 আসলো, 6 7 42 আসলো। তোমার এখানে কত আসবে? 4 আসবে, এখানে তাহলে একটা শূন্য আসবে। তোমার এখানে করলে কি আসছে দেখো, তোমার 6 নম্বর, তাহলে এখানে তাহলে এবার তোমার তাহলে 5 7 35 যাবে। তো দেখো 5 6 5, 5 6 5 অপশন নাম্বার সিতে আছে। ওকে, আর কিন্তু কোনোটাই নেই 5 6 5, তাই তো? তাহলে অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হবে। ওকে, বাকিটা পুরোটা করে একটুখানি দেখে নেবে, পুরোপুরি মিলবে না। ওকে, নিকটতম তোমার এত অবধি আসবে। ওকে, দেখো এইখানে যদি বিয়োগ করতে 50 আসতো, 7 7 49 যেত, এটা আসতো মোটামুটি। ওকে, চলো 7 নম্বর দেখে কি বলেছে। এখানে আমাদের বলে দিয়েছে যে 0. এখানে 125 আছে, ইন্টু 0.01 আছে, ভাগ এটা, তাহলে সমাধান করতে বলেছে। এটার ক্যালকুলেশন করো, চলো। 0.125 ইন্টু 0.01, ভাগ আছে,
0.5 ইন্টু 0.005। এবার দেখো কোনটা তিনটে তিনটে করে মিলছে সেই দুটো পয়েন্ট ডাইরেক্ট তুলে দাও। ওকে, দেখো এখানে 3 ঘর আগে দশমিক, এখানেও 3 ঘর আগে দশমিক, তাহলে এটা এটা তুলে দাও। ঠিক আছে, এখানে দেখো 1 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তো তুমি চাইলে একে 5-এর পর একটা শূন্য দিয়ে 1 ঘর বানিয়ে নিতে পারো। তাহলে দেখো 2 ঘর আগে দুটোই দশমিক, এইটাকে তুলে দাও, ক্যালকুলেশন করো। তাহলে এখানে আছে 50 আর এখানে আগে শূন্য, থাকলেও যা না থাকলেও একই ব্যাপার। 5 দিয়ে কাটো, 5 পয়সে 125, একে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে কাটি 50, উপরে কত পাচ্ছি 5 একে 5/10 আসবে। দেখবে তোমরা ক্যালকুলেশন করবে, 5/10 আসবে, 5/10 মানে 0.5। এটা আমাদের অপশন নাম্বার বিতে আছে 0.5। 8 নম্বর দেখো কি বলেছে, যদি 3/5 আছে এর পাওয়ার রয়েছে 3p-2 সমান সমান 9/25 আছে এর পাওয়ার আছে 8 ইন্টু 3/5 এর পাওয়ার আছে -3, তাহলে এইটার মান কত? 2p+1। এখান থেকে দেখো কি করতে পারি আমি, 3/5 আছে তো এর পাওয়ার কত 3p-2 ইকুয়াল টু দাও। দেখো এই 9/25কে আমি লিখতে পারি, 9কে 3 স্কোয়ার লিখতে পারি আর 25কে 5 স্কোয়ার লিখতে পারি, তো এইটা স্কোয়ার। ঠিক আছে, 9 মানে 3 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, আবার এর পাওয়ার 8 আছে মানে এইখানে গুণ 8 থাকবে। এই 9/25কেই আমি 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হিসাবে লিখলাম, তাহলে উপরে স্কোয়ার যাবে আর 8 তো আগের থেকেই ছিল, তাহলে 2 হয়ে গেল ইন্টু 3/5 আছে এর পাওয়ার কত আছে -3। এটাকে যদি ক্যালকুলেশন করো, 3/5 আছে এর পাওয়ার এখন কত হয়ে গেল 8 × 2 = 16 ইন্টু 3/5 এর পাওয়ার তোমার -3। ওকে, আর এখানে আছে 3/5 আছে এর পাওয়ার কত 3p-2। দেখো এই এই ভিতরের দুটো সেম সেম হলে উপরে পাওয়ারগুলি যোগ বিয়োগ হয়। এখানে দেখো -3 আছে তাহলে, আর এখানে +16 আছে তাহলে বিয়োগ করো। 3/5 এর পাওয়ার তাহলে এখন কত থাকবে বর্তমানে, 16 থেকে 3 বাদ দিলে 13, আর এখানে 3/5 আছে, এখানে কত 3p-2। ঠিক আছে, দেখো ভিতরের দুটো সেম সেম হলে আমি বলতে পারি, আমরা এটা জানি যে ভিতরের এইটা আর এইটা যদি সেম সেম হয় তাহলে আমি বলতে পারি এইটা সমান সমানই এইটা হবে, তাই তো? তাহলে এখানে লিখি চলো, 3p-2 এর মানই হলো 13, তো 3pর মান কত 13, 2 ওপাশে গেলে +2, 13 2 15, 3pর মান যদি 15 হয় 3 দিয়ে কাটো, 3 5 15, তো p এর মান পেলাম 5। এবার বলো তাহলে এটার মান কত হবে, 2p+1 এর মান কত হবে? p এর মান যদি আমাদের 5 হয়, আমাদের অ্যান্সার চেয়েছে 2p+1 এর মান কত হবে, 2p+1, তাহলে 5 দুগুণি 10, p এর মান হলো 5, 2 × 5 +1, 5 দুগুণি 10 +1 = 11 হবে কিন্তু আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে, 8এরটা বি হবে। চলো পরের কোশ্চেনে আসি। দেখো 9 নম্বর কি বলেছে, বলেছে দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে 50 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা গতিবেগে ছুটছে। যখন দুটি ট্রেন একে অপরের সাথে মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের চেয়ে 120 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে, উভয় স্টেশনের মধ্যে দূরত্ব কত? দেখো মনে করো এই যে স্টেশন, উভয় স্টেশন, এটা এ স্টেশন এটা বি স্টেশন, এদের মধ্যে দূরত্ব মনে করো x কিমি। ওকে, কিংবা এদের মধ্যে দূরত্ব তুমি x কিমি ধরেও করতে পারো, কিংবা এটাকে বাদ দাও, চলো দূরত্বকে x কিমি ধরে করতে হবে না। মনে করো তারা এমন একটা টাইমে মিলিত হয়েছে যেখানে তোমার দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে 120 কিমি বেশি গেছে, তাই তো? কারণ এর গতিবেগ বেশি। প্রথম ট্রেনের গতিবেগ দেখো আছে 50 কিমি/ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আছে 60 কিমি/ঘন্টা। ওকে, এটা এদিকে চলছে, এটা এদিকে চলছে, এটা একটু বেশি দূর আগে আসবে, তাই তো? মনে করো সেম টাইমে এরা মিলিত হলো, মনে করো এইখানে এসে এইখানে এসে এরা মিলিত হলো, যেটা হলো এক্স মিনিট তারা চলেছিল। ওকে, মনে করো এক্স ঘন্টা চলেছিল, ওকে, যেহেতু তোমার কিমি/ঘন্টা রয়েছে, মনে করো এক্স ঘন্টা তারা চলেছিল এবং তারা মিলিত হলো। এক্স ঘন্টা চলে তোমার এক্স ঘন্টা চললো 50 কিমি গতিবেগে, বিউ 60 কিমি গতিবেগে এক্স ঘন্টা চললো, এই টাইমে এসে মিলিত হলো। বি একটুখানি এগিয়ে আছে, বেশিটা দূরত্ব চলে এসছে, এই যে কতটা বেশি দূরত্ব চলে এসছে সেটা হলো 120 কিমি। তাহলে
এই এক্স ঘন্টা এ যদি চলে কতটা যাবে বলো, এ পার ঘন্টায় যাচ্ছে 50, তাহলে এক্স ঘন্টায় যাবে স্যার 50 এক্স যাবে, এইটুকু দূরত্ব পেলাম। আবার যদি এইটুকু বলি বি পার ঘন্টায় যাচ্ছে 60, এক্স ঘন্টায় যাবে 60 এক্স যাবে। এই দুটো দূরত্বের পার্থক্যই বলে দিয়েছে 120, তাহলে আমি বলতে পারি 60 এক্স মাইনাস 50 এক্স এটা সমান সমানই 120। এখান থেকে পাবো 10 এক্সের মান কত, 120 পাবো, শূন্য শূন্য কাটবো, এক্সের মান কত পাবো, 12 পাবো। তাহলে কি চেয়েছে, স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্ব এইটুকু কত 50 এক্স, এইটুকু কত 60 এক্স, টোটালটাই তো দূরত্ব, তাহলে 50 এক্স প্লাস 60 এক্স এটাই হবে অ্যান্সার। তাহলে 50 এক্স মানে তোমার কত হচ্ছে, 50 ইন্টু 12 করো, 5 বারং 60, 600 পাচ্ছি। আর 60 এক্স মানে 60 ইন্টু 12, 6 বারং 72, 720 পাচ্ছি। দুটোকে যোগ করে দাও, 0 2 তোমার 6 6 12 আর 13, 1320 কিমি কিন্তু দূরত্ব, যেটা অপশান নাম্বার বিতে আছে। না বুঝে থাকলে আরেকবার একটুখানি ধীরে ধীরে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর দেখি কি বলেছে। দেখো 10এরটা বলেছে এটা আছে, যদি এটা সমান সমান 5/4 হয় তাহলে এর মূলের যোগফল নির্ণয় করো। ওকে, দেখো একটু ভালো করে বোঝো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আছে সমান সমান 5/4, কোনাকুনি গুণ করো। এখানে পাচ্ছি দেখো 5x স্কোয়ার মাইনাস 5, কোনাকুনি গুণ করো 4x স্কোয়ার, এটা বা দিয়ে লিখতে হয়, 4x স্কোয়ার প্লাস 4x 4, তো এখানে পাবো 5x স্কোয়ার। তাহলে এই দিকের 4x স্কোয়ারকে যদি আমি এপাশে আনি কি আসবে বলো, 4x স্কোয়ারকে যদি এপাশে আনি কী হবে, মাইনাস 4x স্কোয়ার যাবে, এখানে 4 আগেই ছিল, আর -5 ওপাশে গেলে +5 হয়ে গেল, এখানে তো থাকলো 5 4 9, আর এখান থেকে বিয়োগ করলে একটা থাকবে এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান কত, ওপাশে যদি যায় স্কোয়ার, ওপাশে গেলে √9, √9 মানে এখানেই তোমার বোঝার বিষয় আছে, √9 মানে +-3। কেন স্যার +-3, দেখো বোঝো, আমি যদি বলি √9 মানে কি 3 স্কোয়ার, তাহলে দুটো তিনের জন্য একটা 3 বাইরে আসবে। আমি এটাও তো বলতে পারি যে +3 ইন্টু +3, তাহলে 3 স্কোয়ার, 3 তিরিখে কত হলো 9 হলো, আবার -3 ইন্টু -3, দেখো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 3 তিরিখে 9, তাহলে আমি বলতে পারি -3ও হতে পারে +3ও হতে পারে। ওকে, তাহলে এর দুটো মূল কী কী পেলাম বলো, এর যে দুটো মূল আমরা পাবো, একটা পাবো +3 আর একটা পাবো -3, এই দুটোর যোগফল চেয়েছে, তাহলে মাঝে যোগ বসিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে রাখি, চলো তাহলে 3 পেলাম, প্লাসে মাইনাসে -3 পেলাম, 3 3 বিয়োগ করলে 0, তাহলে অ্যান্সার হবে 0, এদের মূলের যোগফল হলো 0, যেটা এতে আছে। পরের কোশ্চেন দেখি কি বলেছে। এখানে দেখো বলেছে PQRS একটি সামান্তরিক যেখানে কোণ PQO আছে 50, দেখো এখানে দেয়াই আছে থাক, এবং ORS মানে ORS এই কোণটা যেটা দেওয়া আছে 35, তাহলে কোণ QOP এই কোণটা কত হয় বলো, এই কোণটা কত হবে, একটা জিনিস বোঝো, এই কোণটা যা হয় সামান্তরিকের ক্ষেত্রে এই কোণটাও সেম হবে, ঠিক আছে। এটা যদি তাহলে স্যার 35 হয়, তাহলে স্যার এটাও হবে 35, তাহলে এটা 50, এটা 35, এটা কত হবে ত্রিভুজের, তাহলে এটা দেখো একটা ত্রিভুজ তাই না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে কত চলে গেল, এদিকের 50 ডিগ্রি চলে গেল, এদিকের 35 ডিগ্রি চলে গেল, কত তাহলে কত চলে গেল 5 5 3 8, 85 ডিগ্রি চলে গেল। তাহলে এর থেকে যদি 85 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আমি এইটা পেয়ে যাব, তাই না, টোটাল এই দুটো মিলে 85 চলে গেল, 3টে মিলে 180, তাহলে 180 থেকে 85 বাদ দিলে আমি এই কোণটা পেয়ে যাব, বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার। 5 কত হলে 10, 5 হলে 8 আর 9 9 9 18, তো 95 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট 12 নাম্বার কি আছে দেখি। মোহন একটি বস্তু 8400 টাকায় বিক্রি করেছিল এবং তাতে 25% ক্ষতি হয়েছিল, এখন 40% লাভ অর্জনের জন্য তাকে কোন মূল্যে বস্তুটিকে বিক্রি করা উচিত। দেখো তুমি আগে ক্রয় মূল্য বার করো, ক্রয় মূল্য কত বলো, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে স্যার, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে শুধুমাত্র 100 টাকাই উপরে দেবে, আর যা থাকে তাই করতে হয়। তাহলে এখানে কত আছে 8400 আছে, এর উপর 25% ক্ষতি, আর এটা কিন্তু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাচ্ছে মানে 100 টাকা উপরে দেবো, 25% ক্ষতি মানে 100 থেকে 25 বাদ দিয়ে নিচে আসবে 75, এটাকে ক্যালকুলেশন করো, 3 পয়সা 75,
4 পয়সা 100, 3 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, 3 আটা 24, 0 0 গুণ করে দিই চলো, 0 0, 4 32, 2 হাতে 3 রয়েছে, 4 দুগুণে 8, 3 11, এত টাকা ক্রয় মূল্য। এই টাকার উপর 40% লাভ করলে ক্রয় মূল্য কত হবে? তাহলে সেলিং প্রাইস এখন কত হবে বলো? ক্রয় মূল্য তো পেয়ে গেছি 11200। এবার ক্রয় মূল্যের উপর যখন বিক্রয় মূল্য বার করি তখন যা থাকে তাই করতে হয়, নিচে 100, যেরকম আমাদের নিয়ম। শুধুমাত্র বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 টাকা উপরে দিতে হয়, আর প্রত্যেকবার আমাদের রুলস অনুসারে তো 100 নিচেই আছে, এটা তো আমরা জানি। তো 40% লাভ মানে 140/100। ক্যালকুলেশন করো চলো, 0 0 0 0 কেটে দিলাম, এখানে 0 আছে, শেষে তো একটা 0 আসবেই, আর 14 দুগুণে 28, তো শেষে আসবে 80, শেষে 80 অপশান। তুমি অপশান দেখেও এটাকে করে বেরিয়ে যেতে পারো, আমরা টোটাল ক্যালকুলেশনটাও দেখব। ওকে, অপশান এ তো আমরা পেয়ে গেছি, চলো ক্যালকুলেশন মেলাই। তাহলে এখানে 0 তো শেষে আসবে, 14 দুগুণে 28 8, হাতে আমার 2 রয়েছে, 14 একে 14 2 16, হাতে 1 রয়েছে, 14 একে 14 একে 15, এটা হলো সেলিং প্রাইস হতে হবে 40% লাভ করতে গেলে, যেটা এতে আছে। কি করলাম আর একবার বোঝো, বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100 টাকা উপরে দিতে হয়, 25% ক্ষতি মানে নিচে আসবে 75। ক্যালকুলেশন করে ক্রয় মূল্য পেলাম তোমার ক্রয় মূল্য পেলাম 11,200। এবার বলছে 40% লাভ করতে হবে, এবার তো পারবেই, তাহলে 11,200-র উপর 140/100, এটা হবে বিক্রয় মূল্য। ক্যালকুলেশন করে আমাদের এ এসছে অ্যান্সার, যেক্ষেত্রে আমরা একটু অপশান টেস্ট করলে আমাদের টোটাল ক্যালকুলেশনটাও করতে হচ্ছে না। চলো, অপশানের এই সুবিধা, ঠিক আছে। চলো 13 নম্বর আসি, কি বলেছে দেখি। পি এবং কিউ 3600 টাকায় একটি ঘরের ওয়ারিং করার কাজ পায়। পি একা 12 দিনে কাজ করতে পারে এবং কিউ একা তা করতে 6 দিন সময় নেয়। তারা আর এর সাহায্যে 2 দিনের কাজটি শেষ করে, আর এর কত আয় হয়? করো, পি কিউ আছে, আর এখানে পি কিউ, তারা আর এর সাহায্যে 2 দিনে করে, মানে আর এর সাহায্যে এরাও দুজন থাকবে, তার সঙ্গে আরও থাকবে, আর এর সাহায্যে 2 দিন করলো, ঠিক আছে। ভালো করে বোঝো, আর এর সাহায্যে 2 দিন মানে এরা দুজন তো থাকবেই, সঙ্গে আরও থাকবে, সেক্ষেত্রে 2 দিন লাগবে। পি একা করলে 12 দিন, কিউ একা করলে 6 দিন, এগুলি লসাগু করবে। লসাগু করলে দেখবে 12 আসবে, এটা হলো আমাদের টোটাল ধরে নেবে। ওকে, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 ভাগ করবে, যেইভাবে আমরা নল চৌবাচ্চার অঙ্ক কিংবা সময় কাজের অঙ্ক শিখেছি। চলো, 12কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণি 12 2 আসবে, 12কে 2 দিয়ে ভাগ করলে তোমার 6 দুগুণি 12 এটা আসবে, ঠিক আছে। আর কত বলো এক্ষেত্রে, আর কত বলো আমাকে, এখানে পি কত বলো? পি 1, কিউ কত বলো? কিউ 2, আর কত বলো? দেখো 2 আর 1-এ 3 চলে গেল, এই 6 কিন্তু পি কিউ আর 3 জন মিলে, তাহলে 2 আর 1-এ 3 চলে গেল, তাহলে 6 থেকে 3 বাদ দিলে আর পেলাম 3, ঠিক আছে। এবার আর কত টাকা আয় করে, এক্ষেত্রে কি করবে, টোটাল যেটা টাকা দেওয়া থাকবে 3600, এর উপর শুধুমাত্র আনুপাতিক ভাগার করে দেবে। টোটাল যোগফল কত দেখো, 1 2 আর 3, 3 3 6, টোটাল 6, 6কে নিচে দেবে, আর এর আনুপাতিক ভার উপরে, তাহলে উপরে 3 যাবে। ওকে, আর এর আনুপাতিক ভাগার করলে আর মানে 3, আর টোটাল 3 জন মিলে, এখানে 2 আর 1-এ 3 আর 1-এ 6, কিংবা এটা ধরো ডাইরেক্ট করতে পারো, এখানে তো করাই আছে, টোটাল 3 জন মিলে 6, তাহলে 6-এর মধ্যে আর কত 3, তাহলে 360-এ কত হচ্ছে, 360 ইন্টু 3/6, ডাইরেক্ট করবে আনুপাতিক ভাগার হিসাবে। ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 18 দুগুণে 36, তো আর এর ভাগ কত, এটা আর এর ভাগ বার করছি 1800 টাকা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা। আমরা কি জানি, ডাইরেক্ট সূত্র জানি আমরা, অপর সংখ্যা আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, বা এটা, বা তুমি যদি চাও এটাও করতে পারো, অপর সংখ্যা সমান সমান ডাইরেক্ট করবে তোমার লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা। তো লসাগু কত, লসাগু 4225, গসাগু কত 13 আছে, বা একটি সংখ্যা কত দেওয়া আছে 169, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, যেটা হবে তোমার সেটাই অ্যান্সার। 13 দিয়ে কাটলে 13 স্কোয়ার 169, এখানে 13 আসবে, তো এটাকে 13 দিয়ে কাটা যাবে, কাটা তো যাবেই কারণ অ্যান্সার ফ্যাকশানে নেই। 13 দিয়ে কাটো, তোমার 13 দুগুণে 26, 3 13 39 যাবে, 40 41 42 3 লাগবে 32,
তো 3 তরং 39 তো আর যাবে না, 13 দুগুণে 26 যাবে। তো অপশান আমরা পেয়েই গেছি। চলো 13 দুগুণে 26 যাবে, 26 6 32, 5 তরং 65, 325 হবে আমাদের অ্যান্সার। এটা হলো অপশন যেটা এতে আছে। নেক্সট 15 নাম্বার, পি 40% লাভে কিউ এর কাছে একটি খেলনা বিক্রি করে এবং কিউ 10% লাভে আর এর কাছে বিক্রি করে। যদি আর খেলনার জন্য 539 টাকা দেয় তাহলে পি এর খেলনার দাম কত ছিল? দেখো পি 40% লাভে তোমার পি এর খেলনার দাম কত ছিল, এটাকে তুমি 100 ধরেও করতে পারো কিংবা এক্স ধরেও করতে পারো। মনে করো, চলো এক্স ধরেই করি। মনে করো পি এর খেলনার দাম ছিল এক্স টাকা, তাহলে এক্সের উপরে পি ফার্স্ট কী করলো? 40% লাভে, মানে এক্সের উপর করবো 140/100। ওকে, কিউ এর কাছে বিক্রি করলো, কিউ আবার 10% লাভে, তো তাহলে এর উপরে আবার 110/100 দেবো, 10% লাভে। আর এর কাছে বিক্রি করলো, আর খেলনার জন্য দিয়েছে, তাহলে এইটা সমান সমানই 539 টাকা। ক্যালকুলেশন তোমার হাতে, ক্যালকুলেশন করো। 0 0 কেটে দাও, এখান থেকে 100 টাকাই টোটাল কেটে দিই। ওকে, আর কি কাটতে পারি? এটাকে যদি 2 দিয়ে কাটো, 2 দিয়েও কাটতে পারো। 50 দুগুণে 100, এখানে 7 দুগুণে 14। চলো এটাকে 7 দিয়ে কাটি, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশনে নেই তো কাটা যাবে। 7 দিয়ে কাটলে 7 7 49, 7 8 56 তো বেশি হবে, 7 7 49 আর 4 থাকছে, 7 7 49, 7 দিয়ে মিললে 11 দিয়ে কাটা যাবে। দেখো এখানে 11 আছে, 11 দিয়ে কাটলে 7 11 77। তো এক্সের মান কত? কোনাকুনি গুণ করো, 5 7 35 আর একটা 0, 350 এত টাকা, যেটা আমাদের ডিতে আছে। ষোলো নম্বরে আসি, বলেছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3 হলে 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3, ঠিক আছে। টোটাল কত বলো? গড় যদি 3 হয় স্যার, টোটাল হবে 5টি আছে, তাহলে 3 × 5, 3 5 15 হবে, এটা টোটাল। বলেছে 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। 2 যোগ করার পর নতুন গড়, তাহলে 2 এইটার সঙ্গে যোগ করব নাকি টোটাল এক একটার সঙ্গে যোগ করব সেটা একটু দেখি। 2 যোগ করার পর, টোটাল এক একটা বলে কিন্তু তেমন কিছু বলে দেয়নি। 2 যোগ করার পর, তাহলে এর সঙ্গে 2 যোগ করি, দেখা যাক কি আসে। টোটাল সরি 7 লিখলাম কেন, এর সঙ্গে 2 যোগ করি, 2 যোগ করি 17 আসলো, ঠিক আছে। 2 যোগ করার পর নতুন গড় কত, নিউ গড় কত বলো? সংখ্যা তো একই আছে, সংখ্যা তো 5টি আছে, তাহলে 17কে 5 দিয়ে ভাগ করো, তাই তো। তোমার 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। এক্ষেত্রে 2 কিসের কথা বলেছে সেটা একটু আমাদের বোঝার বিষয় আছে। তোমার প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3, ঠিক আছে, ভালো কথা। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3, তাহলে মোট হবে 3 5 15 হবে। 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। 2 যোগ করলে 15 দিয়ে 17, 17কে 5 দিয়ে ভাগ করতে হবে, এটাই আমাদের অ্যান্সার আসার কথা। ওকে, চলো করে দেখি কি আসে। কিন্তু এই দিয়ে কিন্তু অপশান নেই, 3 5 15, তো এই রকম কিন্তু কোনো অপশান নেই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রত্যেকটার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমাদের কত আসবে? টোটাল 10 আসবে। 10কে 5 দিয়ে দেখো, প্রত্যেকটার সঙ্গে যদি 2 যোগ করি, 5টা সংখ্যা আছে, 10 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 আসছে, এইভাবে আসবে না। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় আছে 3। চলো এইটার অপশানটাকে আমি একটু দেখবো। ওকে, দেখো এটাকে আর একবার একটুখানি দেখো। এক্ষেত্রে কিন্তু 2 যদি আমি যোগ করি তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু এইটা বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি এখানে, চলো এখানে একটু মুছছি, এটা অ্যাকচুয়ালি আমাদের বোঝাতে চাইছে তাহলে এই যে 2টা যোগ করছি, এক্ষেত্রে কিন্তু তোমার তাহলে আর 5টা সংখ্যা থাকলো না, ঠিক আছে। তাহলে তো বলেছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার, আরেকবার একটুখানি ভালো করে বোঝো। প্রথম 5টি সংখ্যার গড় আছে 3, মোট তো বার করলাম 15, এর সঙ্গে 2 যোগ করতে বলেছে, মানে এই মোটের সঙ্গে আমরা এক্সট্রা আর একটা সংখ্যা বাড়ালাম। ওকে, এই 2 যোগ মানে তোমার এটা 6 নম্বর সংখ্যা, তাহলে এখানে 6টি সংখ্যা হয়ে গেল। ওকে, 6টি হয়ে গেল, 6টির মোট টোটাল, এটা হয়ে গেল 6টির টোটাল, কারণ এখানে ছিল 5টি, এটা আর একটা যোগ করলাম 1টি, তাহলে দেখো আমাদের অ্যান্সার কী আসছে, এটা পেলাম 6টি। তাহলে 17কে 6 দিয়ে ভাগ করো তো, তাহলে হয়তো মিলতে পারে। তো 6 2 12,
5 2 7, 5 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0 নেবে, 6 8 48 নেবে, এখানে 2 আসবে, পয়েন্টের জন্য 0, 3 6 18, তো এটা কিন্তু প্রায় বলতে পারি। তো অপশন নাম্বার এ কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে। ওকে, এটার অপশন নাম্বার এ হবে তাহলে। 17 নম্বর দেখো কি বলেছে, বলেছে 5 মিনিটে একটি বালতি 4/11 অংশ পূর্ণ হয়, অবশিষ্ট বালতি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 4/11, 5 মিনিট লাগে, বাকি আছে কত বলো? দেখো 11-র মধ্যে 4 চলে গেল, তাহলে বাকি আছে কত? বাকি আছে তোমার 7, কারণ 7 4 11 হয়, তাহলে বাকি আছে 7-এর 11। এই 11 11 তুমি চাইলে এখান থেকে কেটেও দিতে পারো কিংবা নাও লিখতে পারো। ওকে, কত মিনিট লাগবে বলো? 5 মিনিট। আমি যদি টোটাল বেসিকটাকে বলি তাহলে এইটা করতে বেশি টাইম লাগবে, যেহেতু এটা বড়, তাহলে বেশি হলে বড়টা পরে মানে 7/11, ভাগ উল্টে গুণ হয়, তাহলে 11/4 আসবে। দেখো এই কারণে 11 তাহলে 11 কেটে যাচ্ছে, 7/4 আসছে। এবার ক্যালকুলেশন করো এখান থেকে, 5 7 35/4 পাচ্ছি, 35/4 মানে 35, তো 4 32, 3 পাচ্ছি, 8 পূর্ণ 3-এর 4, তো 8 পূর্ণ 3-এর 4 মানে কত বলো? 8 পূর্ণ 3-এর 4 মানে এই 8 মিনিট তো পুরোটা পাচ্ছি, আর 3-এর 4 এটাকে সেকেন্ডে করে দাও, 60 দিয়ে গুণ করো, মিনিটকে 60 দিয়ে গুণ করলে কী আসবে? সেকেন্ড আসবে। 4 দিয়ে কাটো, 4 পূর্ণ 60, তাহলে এখানে 8 মিনিট 3 পূর্ণ 45 সেকেন্ড হবে অ্যান্সার। অপশান নাম্বার বি হবে, 8 মিনিট 45 সেকেন্ড। পরবর্তী প্রশ্নে আসি। 18 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক 2% 2 বছরের জন্য 10,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ বলেছে, সিম্পলি করি, আই সমান তাহলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে টি। ঠিক আছে, আমি যদি বলি সুদ আসল কত, এ সমান সমান পি কত টাকা ইন্টু 1 প্লাস আর 2/100 উপরে কত যাবে? কয় বছর? 2 বছর, 2 যাবে। ক্যালকুলেশন করে 1000 যাবে, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, তাহলে 50 থেকে 50 এটাকে 51 যাবে, 51/50, দুবার আছে 51/50। 0 0 তো কেটেই দিতে পারে, এখান থেকে 0 0 কেটেই দিতে পারো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে এখানে কত পাচ্ছি? 51 ইন্টু 2, তাই তো? একটা কাজ করো, 51 স্কোয়ার বার করো। 51 স্কোয়ার কত বলো? স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম কি? যেটা শেষে থাকবে তার স্কোয়ার করবে, 1-এর স্কোয়ার কত? 1। এবার এই দুটোকে গুণ করে 5 1 5, তার ডবল করে 5-এর ডবল 10, 10-এর 0 বসাও, হাতে 1 রয়েছে, প্রথমটা স্কোয়ার করে 5 স্কোয়ার 25 আর হাতে রেখে 26, এটা আসবে। তো 2601 ইন্টু 2 আছে, বাই 5 আছে। ঠিক আছে, এটাকে চলো 10 বানানোর জন্য, তাহলে 1 ঘর আগে পয়েন্ট দিলেই হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, তাহলে উপরটাকে ডাইরেক্ট 2 দুগুণে 4 দিয়ে গুণ করবো, নিচে 10 আসবে, তাহলে 4 4 0 0, 4 6 24, 4 2 রয়েছে, 4 দুগুণে 8 দিয়ে 10, এটা পাবো। এর আগে দশমিক 104 0.4, তাহলে সুদ কত বলো? সুদ আসল মিলে 1000, তাহলে এর থেকে 1000 বাদ দিয়ে দাও, 104 0.4, 0 বলতে পারি এখানে, এর থেকে 1000 বাদ দিয়ে দাও, এখানে 3টে, এর থেকে যদি 1000 বাদ দাও তাহলে এখানে 0, এখানে 4, এখানে 0, এখানে 4, আর এগুলি মিলেই যাচ্ছে 40.40 বা 40.4, যেটা অপশন নাম্বার সিতে আছে, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন কিন্তু আমি আবারও বলছি, ক্যালকুলেশন কিন্তু তোমার হাতে। ওকে, তুমি যতটা ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি তোমার অ্যান্সার আসবে। 9 নম্বর দেখো কি বলেছে, বলেছে একজন ব্যক্তি 80 কিমি দূরত্ব 7 ঘন্টায় আংশিকভাবে 8 কিমি পার ঘন্টা বেগে পায়ে হেঁটে এবং আংশিকভাবে সাইকেলে 16 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করেন, পায়ে হেঁটে যাওয়া দূরত্ব নির্ণয় করো। দেখো আমরা কি টোটাল তিনি এখানে ভালো করে বোঝো, টোটাল তিনি 7 ঘন্টা টাইম নিয়েছে। ঠিক আছে, আমি যদি বলি যে পায়ে হেঁটে যায়, মনে করো x কিমি, আর কি আছে? সাইকেলে কত যাবে বলো তাহলে? সাইকেলে যাবে টোটাল তো আমাদের 80 কিমি, তাহলে 80 মাইনাস x, এত কিমি সাইকেলে যাবে। ঠিক আছে, এবার দেখো ডিস্টেন্সকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো স্যার? টাইম পাবো। তাহলে প্রথমে ডিস্টেন্স কত? x কিমি,
এর গতিবেগ কত? এর গতিবেগ প্রথমবার 8 কিমি, তাহলে এটা কি পেলাম? টাইম পেলাম। আর একটা ডিস্টেন্স হলো 80 - x, এর গতিবেগ কত? সেক্ষেত্রে 16 কিমি, এটাও টাইম পেলাম। দুটো টাইমের যোগফল দেখো দিয়েছে 7 ঘন্টা। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, ঠিক আছে? দেখো 16 লসগু হয়ে যাবে, 8 দুগুণে 16 মানে 2x প্লাস 80 - x সমান সমান 7। ক্যালকুলেশন করো, 2x আর x বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে কি থাকবে? x প্লাস 80 সমান সমান, এটাকে কোনাকুনি গুণ চাইলে করে দিতে পারো, 6 7 42 2 4 রয়েছে, 7 1 7 4 11, এটা পাচ্ছি। তো এক্সের এখানে 80, এক্সের মান কত? 112, 80 ওপাশে গেলে -80 হয়ে গেল। তো এক্সের মান কত? 2 আসলো, 8 3 11, এক্সের মান 32 পেলাম। এটাই আমরা ধরেছিলাম যে পায়ে হেঁটে কতটা গেছিলো, পায়ে হেঁটে x কিমি গেছিলো, তাহলে ডাইরেক্ট 32 কিমি আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা সিতে আছে। 20 নাম্বার আজকের লাস্ট অঙ্ক, 20 নাম্বার দেখো কি বলেছে। এটাকে যে হিসাবে বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি যার দ্বারা 456 এবং 553কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 6 ও 3 হয়। এক্ষেত্রে তুমি অপশান টেস্ট করে ভাগ করে করে দেখতে পারো, কিংবা এর যে রুলস রয়েছে সেটাকে শিখে নাও। সেটাকে কী করবে? যেইগুলি ভাগশেষ বলবে সেগুলির বিয়োগ করবে, এবং যেহেতু বড় চেয়েছে তার জন্য গসাগু করতে হবে। ওকে, তাহলে 4 5 6, প্রথমটার ক্ষেত্রে ভাগশেষ 6, এখান থেকে 6 বিয়োগ করবে, 450 আসবে। আর একটা আছে 553 আছে, এর ভাগশেষ বলেছে 3, তাহলে এখান থেকে 3 বিয়োগ করবে, 550 আসবে। এই দুটোর গসাগুই আমাদের অ্যান্সার। ভাগ প্রক্রিয়ায় করি, 450 এদিকে 550, একবার যাবে, 450 আসবে, এখানে 0 0, এখানে 1 আসবে। তো চলো করা যাক, 450 4বার যাবে, এখানে কত আসবে? 400 আসবে, এখানে 50 থাকবে, 100 এখানে চলে আসবে, 50 দুগুণে 100, এবার তো মিলে গেল। তাহলে তোমার গসাগু কত বলো? এই দিকেরটা গসাগু হয়, এই 50 হলো গসাগু, তো এটাই আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে, কিন্তু বি আমাদের কারেক্ট অ্যান্সার। বলো ক্লাস কেমন লাগলো, কমেন্ট করে জানাও। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর এটা তোমার ব্যাপার। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে প্রত্যেকে, আজকের মতো প্রত্যেককে গুড নাইট।